মানে এক গুছা আরেক গুছারে কেউ সিত্তিয়া হুত। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে। পুতিন কাকু একটা কথা বলছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে। কারণ পুতিন তো এদের মিত্র শক্তি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রু মিত্র আর একসাথে মিলছিল। বাট এই যুদ্ধের পরে পুতিন একটা বলছে, আমার সাথে এত ভালো সম্পর্কের মধ্যে, আমার সাথে এত রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমার সাথে এত ডিপেন্ডেবল একটা সিচুয়েশনের মধ্যে আমেরিকা যদি পল্টি নিতে পারে ভাই, আমেরিকার প্রতি কারোর কোনো বিশ্বাস রাখা উচিত না। যখন যারে প্রয়োজন পরিস্থিতি বদলানোর চেষ্টা করে ওই দেশের মানুষদের। বাংলাদেশও কিন্তু করতে চাইছিল, কিন্তু এখন দেখেন নির্বাচন শেষ, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমেরিকা কই? পিটার হাস কোথায়? নাই। এখন দেখেন ঘটনা আবার আসেন আমাদের মূল ঘটনা। যেই সৌদি নিজেদের দাম্ভিত্ব বা ধরেন এই যে অবস্থান, এই যে স্টেট, এগুলার একটা নিজস্ব যেই সোর্স আছে, শক্তি আছে, যেই শক্তিটা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে একত্রিত করে বস হওয়ার সুযোগ ছিল, সেখানে বস না হইয়া যখন আমেরিকার ভৃত্য হিসাবে কাজ করছে, তখন রাজা তো তোকে বাবা এবার দেবেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে প্রথম প্রথম খেয়াল আছে তো যে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে এক মন্ত্রী বলছিল যে সৌদি যদি পুতিনের সাথে সম্পর্ক নষ্ট না করে তাহলে সৌদি থেকে নিরাপত্তা টিরাপত্তা যা আছে সরাই নেব, রাশিয়ারে কও যে তোমাদেরকে নিরাপত্তা দিতে। এরপরে যুবরাজ একটু লাড়াচাড়া দিছিল, কিন্তু দিন শেষে এখনও সৌদি আরবে আমেরিকার একটা বিশাল সেনাবহর বসবাস করে। কেন? ইরানের হাত থেকে নিরাপত্তা দিতে, আমরা তারারে লাগাইয়া। এবার আসেন, এত কিছু করার পরেও এখন ফাইনালি আমরা দেখলাম কি, ইসরায়েলের সাথে সৌদির যেই তলে তলে প্রেম আছে, আমেরিকা বলতেছে আমরা ভাসাইয়ানো পেয়ার কি এত ডর না কেয়া। যুবরাজ কয় না, দেখেন বিশ্বের ভিতরে আমার একটা বদনাম হইব। কয় পেয়ার কি এত ডর না কেয়া, সামনে আসো বলো। এখন চাপ দেওয়া শুরু হয়েছে কি জানেন? সৌদি আরব যদি ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় এই দেশটির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবে না। তো প্রতিরক্ষা মানে আমাদের সৌদিকে ঠকবে কে? আপনি বলেন মধ্যপ্রাচ্যে এসে সৌদিরে ঠকবে কে? ইরানের সাথে লাগাই রাখছে এই একটা গুতাগুতি। ইরানের দেখা মানে সৌদিরে দেখায় যে আমরা যদি চলে যাই, ইরান কিন্তু মাইরা মাইরা তোমার তেল টেল উড়াই দিব। শিয়া সুন্নি মতবাদ বলেন, নানান কারণে আমাদের মধ্যে কিন্তু লাগাই দিয়ে রাখছে একটা দেশ আরেকটা দেশ। ইয়েমেনের সাথে সৌদিরে লাগাই রাখছে। বলা হচ্ছে যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি আপনার এই অবস্থান স্পষ্ট করে দিছে। ব্রিটেন ভিত্তিক সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে বলা হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে সৌদির অন্তর্ভুক্তি সংক্রান্ত আপনার যে বক্তব্যটা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সমঝোতার মূল ভিত্তি এবং দর্শন হলো সমন্বয় বা ঐক্যের ভিত্তিতে সামনে যাওয়া। তো সৌদি কার সাথে ঐক্য করবে? পশ্চিমাদের সাথে। ইসরায়েলের সাথে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক এই দর্শনের একটি অংশ। আমেরিকা যারে মিত্র মনে করে সৌদি তারে মিত্র মনে করতে হবে। আমেরিকা যারে নিষেধাজ্ঞা দেয় সৌদি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তেমনি একদিকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণও তার একটি অংশ। বলা হচ্ছে এই দুই অংশই পরস্পরের সাথে সম্পর্কিত, আপনি কোনোটাকেই বাতিল করতে পারবেন না। যদি বাতিল করেন তাহলে সমঝোতার ভিত্তি আর থাকে না। আর যার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে আপনার সৌদিতে গিয়েছিলেন। ওই সময় আব্রাহাম অ্যাকর্ড নামক একটা চুক্তি প্রস্তাব করেছেন। ওই চুক্তির প্রস্তাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশব দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রাখবে। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সেসব দেশকে বিশেষ সামরিক এবং বাণিজ্যিক সহায়তা দিবে ওয়াশিংটন। এখন আপনার আমরা দেখছি যে এই তৎপরতার পর 2020 সালে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের পাশাপাশি আপনার তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে। আর যেটা তলে তলে এতদিন চালায় আসছিল সৌদি, আমেরিকা বলছে এটা সামনে নিয়ে আসো। এই আরব রাষ্ট্রগুলারে কাদের কাছ থেকে নিরাপত্তা দিচ্ছে? প্ল্যান এ, এরা যেটা করছে দীর্ঘদিনের একটা পরিকল্পনা, ইসরায়েলে ঢুকাইছে একটা পরিকল্পিত। মধ্যপ্রাচ্যে এরাটা দিয়ে রাখছে যা খুশি করবা, আমরা উপর থেকে বলবো যা এমন করে না, সরি বল সরি, হ্যাঁ ব্যাপারটা চিনোচ্চা, ঠোকানোর সময় ঠিক খেলাইবি। এই খেলাটাই তো খেলতেছে। আরব রাষ্ট্রগুলো একে অন্যের সাথে লড়াইয়ে ব্যস্ত। আর এই লড়াইকে থামানোর জন্য এরা মাঝখানে এসে ধরছে আমেরিকারে। আমেরিকা আবার এই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল করার জন্য রাখছে ইসরায়েলরে। আবার শর্ত দিছি কি, তোমরা সবাই আমাদের এই এজেন্টরে মানতে হবে, মানলে তোমাদের সাথে ভালোবাসা হবে, নয়তো আমরা জানি কেমনে খেলতে হবে। কারণ কালো পতাকার মধ্যে যে কলেমা লেখা টিমটা এটা কার? এটা কিন্তু এদেরই। আজকে সৌদিরা আমি মনে করি একদম উচিত একটা শিক্ষা দিছে আমেরিকা, এইটাই পাও না। নিজের বল ভুললে যখন অন্যের কান্ধে কলা রাখা খাওয়ার চিন্তা করো, অন্যের চোখ দিয়ে দেখো, তো তোমার পরিণতি এমনই হবে। আমি জানি না যে যুবরাজের আদৌ মানে চেতনাবোধ জায়গা উঠবে কিনা আর কি, চেতনার দণ্ডটা আল্লাহ ভালো জানে।
ধন্যবাদ আমেরিকা। এরকমই করা উচিত।